আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা অনেকে কিন্তু রমজান টার্গেট করে এই শীতকালীন সময়ে শশা চাষ করেছি। তো শশা গাছে যদি আমরা অধিক ফলন পেতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কখন কোন ধরনের ভিটামিনটা স্প্রে করতে হবে। তো সম্মানিত দর্শক, শশা গাছ কিন্তু অল্প মেয়াদী ফসল, এটা কিন্তু আপনার 3 থেকে 4 মাসের মধ্যেই এই শশা গাছগুলো নষ্ট হয়ে যায়। তো 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু আমাদেরকে কাঙ্ক্ষিত যে ফলনটা আছে এটা কিন্তু আমাদেরকে শশা গাছ থেকে নিতে হবে। তো শশা গাছ থেকে যদি আমরা ভালো ফলন পেতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু নিয়ম করে ভিটামিন অনুখাদ্যগুলো স্প্রে করতে হবে। সম্মানিত দর্শক, আমরা যদি শশা গাছের ফলন বৃদ্ধি করতে যাই সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে আগে জমিতে রাসায়নিক সারগুলো নিয়ম করে দিতে হবে। তো রাসায়নিক সারের কথাটা আমি কিন্তু ভিডিওতে বলতে পারবো না, কারণটা ছিল যে আপনাদেরকে কিন্তু এই শশা গাছের গ্রোথ বুঝে বা শশা গাছের কন্ডিশনটা বুঝে আপনাদের কিন্তু রাসায়নিক সারগুলো আপনাদের এই জমিতে দিতে হবে। তো রাসায়নিক সার যদি আমরা আমাদের শসার জমিতে না দিই, যদি আমরা গাছে শুধু ভিটামিন স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুব একটা আপনার উপকার হবে না। তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে নিয়ম করে আমাদের কিন্তু রাসায়নিক সারগুলো আপনাদের শসার জমিতে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছিল যে শশা গাছের গ্রোথ অনেক সময় কমে যাওয়ার কারণটা হচ্ছিল যে শশা গাছ কিন্তু একটু পানি বেশি চায়। তো এই কারণে কিন্তু আপনাদেরকে শশার জমিতে সবসময় মাটিটা যাতে ভেজা ভেজা থাকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো এরপর আসি যে আপনারা কোন ধরনের ভিটামিন আমাদের শশা গাছে স্প্রে করতে হবে। তো শশা গাছে যখন আপনারা দেখবেন যে 2-1টি করে ফুল ফল আসতেছে, তো এমন তো অবস্থায় কিন্তু আমাদেরকে ফ্লোরা অথবা আপনার ম্যাগনল অথবা আপনার লিটোসিন, এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদেরকে শশা গাছে স্প্রে করতে হবে। তো যখন আমাদেরকে ফুল ফল আসার সময় হচ্ছে বা ফুল ফল আসতেছে এমন তো সময় যদি আমরা ফ্লোরাটা স্প্রে করে দিই সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ফুল ফলের সংখ্যা অনেক আরই বৃদ্ধি পাবে। তো ফ্লোরাটা স্প্রে করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে শশা যখন আমাদের গাছে সেটিং হবে তখন কিন্তু আমাদেরকে শশা গাছে অনুখাদ্য এবং পিজিআর ভিটামিন যেগুলো আছে এগুলো স্প্রে করতে হবে। তাহলে দেখবেন যে আপনার শশাগুলো অতি দ্রুত বৃদ্ধি পাবে। তো অনুখাদ্যের মধ্যে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার মাইক্রোমিক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এবং গ্রিন প্লাস প্রতি লিটার পানিতে 2 মিলি হারে। এই দুইটা কিন্তু আমরা একসাথে আমাদের শশা গাছে আমরা স্প্রে করব। শুধু যে ফল আসলে এই দুইটা স্প্রে করতে পারবেন এমনটা কিন্তু না। যখন আমাদের গাছের বয়স কম থাকবে এমন তো অবস্থায় কিন্তু আপনারা মাইক্রোমিক্স এবং গ্রিন প্লাসটা স্প্রে করতে পারবেন। এতে আমাদের গাছের গ্রোথটা কিন্তু অনেক ভালো থাকবে, গাছগুলো কিন্তু আপনার অনেক মোটা তাজা হবে। তো সম্মানিত দর্শক, গাছে যখন আপনার ফল সেটিং হলো তখন কিন্তু আমরা যদি মাইক্রোমিক্স এবং গ্রিন প্লাসটা স্প্রে করে দিই তাহলে দেখা যাবে যে আমাদের শশাগুলো অতি দ্রুতই বৃদ্ধি পাবে। তো এরপরে অনেক সময় লক্ষ্য করা যায় যে আমাদের শশা গাছের গ্রোথটা একেবারেই কমে গেছে এবং শশার ডগা থেকে 3টা থেকে 4টা করে শশা ছোট ছোট আকারে বের হচ্ছে, ডগার কোনো বৃদ্ধি নাই। তো এটা মূলত হয়ে থাকে যখন আপনার গাছের গ্রোথটা একেবারেই কমে যায়। তো গাছের গ্রোথটা কমে গেলে কিন্তু আপনার শশাগুলো বের হওয়া বন্ধ করবে না। কারণটা হচ্ছিল যে শশা যেহেতু অল্প মেয়াদী ফসল আর এগুলো হাইব্রিড জাত কিন্তু আপনার প্রত্যেকটা গিরে গিরে শশা বের হয়। তো শশার গ্রোথ যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু ডগা থেকে 4টি 5টি করে শশা বের হয়ে ডগাগুলো একেবারেই বন্ধ হয়ে যায়, মানে ডগার গ্রোথটা একেবারেই বৃদ্ধি পাওয়া কমে যায়। তো এমন তো অবস্থা আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার গাছের বয়স যখন আপনার 1.5 থেকে 2 মাস হবে এমন তো অবস্থায় কিন্তু আমরা ডিফেন্ডো 16 লিটার পানিতে 1 পাতা অর্থাৎ 1 গ্রাম দিব এবং এর সাথে মাইক্রোমিক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এই দুইটা কিন্তু আমরা একসাথে স্প্রে করব। তাহলে দেখবেন যে আপনাদের ডগাটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু ফলটাও অনেক দ্রুতই বড় হবে। সম্মানিত দর্শক, আমরা যদি গাছে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার সময় মতো দিতে পারি এবং গাছের বয়স যখন আপনার 25 বা 30 দিন হচ্ছে এমন তো সময় যদি 15টা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিই তাহলে কিন্তু ফুল ফলের সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। আর গাছে যখন ফলগুলো সেটিং হবে তখন আমরা গাছের বয়স 1.5 মাস বা আপনার 50 দিনের মতো হচ্ছে, এমন তো অবস্থায় যদি আমরা আমাদের এই গাছে মাইক্রোমিক্স এবং গ্রিন প্লাসটা দিই তাহলে কিন্তু শশাগুলো বৃদ্ধি হবে, শশার ডগাগুলো কিন্তু অনেক বৃদ্ধি হবে। আর গাছের আপনার দেখা যাচ্ছে যে যখন আপনার শেষের দিকে চলে আসছে অর্থাৎ 2 মাস প্লাস হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় যদি ডিফেন্ডো 16 লিটার পানিতে 1 পাতা এবং মাইক্রোমিক্স 16 লিটার পানিতে 33 গ্রাম হারে দিই তাহলে কিন্তু গাছের জীবনকালটাও অনেক বৃদ্ধি পাবে এবং আপনার ডগাগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর 40 দিনের ফসলে আপনার ডগা যত আপনার ছুটবে বা দৌড়াবে ততই কিন্তু আপনার ফলনটাও বেশি পাবে। তো এবার আসি যে এই আপনার গ্রিন প্লাস আর মাইক্রোমিক্স ডিফেন্ডো এবং ফ্লোরা কতদিন পর পর আমরা ব্যবহার করতে পারবো? এক ব্যাচ দিলে তো এটা হবে না, আপনাকে কিন্তু নিয়ম করে একটু স্প্রে করতে হবে, তাই না? তো ফ্লোরাটা আমরা কিন্তু অন্তত পক্ষে 15 দিন অন্তর অন্তর দিব। আর গ্রিন প্লাস এবং মাইক্রোমিক্সটা আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার হলেও আমাদের শশার কাছে স্প্রে করব। কারণটা হচ্ছিল দেখেন যে প্রত্যেকটা গিটে গিটে যদি শশা বের হয়, শশা গাছে যদি খাবার না থাকে তাহলে শশাগুলো বাঁকা হয়ে যাবে এবং শশা গাছের গ্রোথটাও কমে যাবে। এই কারণে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে শশা গাছে মাইক্রোমিক্স এবং গ্রিন প্লাসটা 7 দিন অন্তর অন্তর দিতে হবে। আর ডিফেন্ডো যেটা আছে
তো ডিফেন্ডর গ্রুপটা যেহেতু আপনার GA3, এই কারণে কিন্তু প্রতিনিয়তই এই ডিফেন্ডরটা স্প্রে করলে হবে না। অনেকে আমরা মনে করি যে আমাদের গাছের গ্রোথটা কমে গেছে, আমরা ডিফেন্ডর স্প্রে করে দিই, ঘন ঘন স্প্রে করে দিই, এতে কিন্তু গাছের জীবনকালটা কমে যায়, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন আর দিবে না। এই কারণে আমাদেরকে নির্দিষ্ট একটা সময় স্প্রে করতে হবে। তো ডিফেন্ডরটা কিন্তু আমরা অন্তত পক্ষে 15 থেকে 20 দিন পর পর আমরা কিন্তু আমাদের শশা গাছে আমরা স্প্রে করব। তো শশা গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে অবশ্যই কিন্তু নিয়ম করে রাসায়নিক সার, ভিটামিন, অনুখাদ্য এবং GA3 এগুলো কিন্তু নিয়ম করে একটু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শশা গাছে কখন, কিভাবে, কোন ধরনের ভিটামিন স্প্রে করলে আমাদের শশা গাছগুলো ভালো থাকবে। আরেকটি কথা আপনার না বললেই না, সেটা হচ্ছে আপনার যখন আপনার শশা গাছে ডাউনি মিলডিউ বা পাতা পচার মতো লক্ষণ দেখা দিবে, এমন তো অবস্থায় কিন্তু আপনাদেরকে এই আপনার ভিটামিন গুলো আপনার শশা গাছে স্প্রে করা যাবে না। আমরা যদি এই পচনের মধ্যেও আমাদের শশা গাছে ভিটামিন স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু লাভের চাইতে ক্ষতিটাই বেশি হবে, মানে পচনটা অনেক হারে বৃদ্ধি পাবে। এই কারণে আমরা যেটা করতে পারি, ধরেন আজকে আমরা ভিটামিন স্প্রে করলাম, আগামীকাল আমরা যাই কিন্তু আমাদের শশা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবো, তাহলে কিন্তু শশা গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শশা গাছে কখন কিভাবে এই ভিটামিন গুলো স্প্রে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।